হাই, আমি ডাক্তার র্যান্ডি বিভেন্স। ১২০ বছর বেঁচে থাকার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের বেশ কয়েকটি স্বাস্থ্যকরী উপায় পছন্দ করতে হবে। এই পছন্দগুলির মধ্যে একটি হল ব্যায়াম করার সিদ্ধান্ত। আসলে শারীরিক সুস্থতা হল দীর্ঘায়ু হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। সিডিসি অনুসারে মাত্র ২৩% আমেরিকান নিয়মিত হালকা থেকে মাঝারি শারীরিক কার্যকলাপ পান। এই তথ্যের আলোকে এটা কি আশ্চর্যের বিষয় যে আমরা স্থূলতার মহামারীর মাঝখানে আছি? নিয়মিত শারীরিক কার্যকলাপ স্থূলতাসহ অনেক রোগের ঝুঁকি হ্রাস করে। উচ্চ রক্তচাপ, করোনারি হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, অনেক ক্যান্সার, উদ্বেগ এবং বিষণ্ণতা। ১৯৮৪ সালে শুরু হওয়া একটি চলমান গবেষণা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুই দলের মানুষের মধ্যে পার্থক্য পর্যবেক্ষণ করছে। সর্বকালের দৌড়বিদ এবং কখনো দৌড়বিদ নয়, এই দুটি দলের স্বাস্থ্য প্রায় ৩ দশক ধরে ট্র্যাক করা হয়েছে। আশ্চর্যভাবে তথ্য দেখিয়েছে যে বছরের পর বছর ধরে ব্যায়াম স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো ব্যায়াম না করা লোকেদের তুলনায় যারা নিয়মিত ব্যায়াম করেন তারা উন্নত অ্যারোবিক ক্ষমতা, উন্নত হৃদরোগ, বাড়ের ভর বৃদ্ধি, কম প্রদাহ, কম শারীরিক অক্ষমতা এবং এমনকি উন্নত চিন্তাভাবনা, শেখা এবং স্মৃতিশক্তি দেখিয়েছেন। তারা উল্লেখযোগ্যভাবে দীর্ঘকাল বেঁচে ছিলেন। তবে গবেষকদের সবচেয়ে অবাক করা বিষয় হল যে দৌড়বিদরা স্বাস্থ্যের উন্নতি অব্যাহত রেখেছেন এবং গবেষণার ১৯তম বছরে দৌড়বিদদের মধ্যে ১৫% মারা গেছেন, যদিও তারা পরবর্তী জীবনে কম জোরালো কার্যকলাপে রূপান্তরিত হয়েছেন। ৪০% অদৌড়বিদ দাবি করেন যে তাদের দিনে ব্যায়াম করার জন্য পর্যাপ্ত সময় নেই। তবে আমি একটি ছোট্ট গোপন কথা প্রকাশ করতে চাই। প্রতি মিনিটের ব্যায়ামের জন্য আপনি ২ মিনিট দীর্ঘায়ু লাভ করেন। তাই আপনি কেবল ভবিষ্যতের কাছ থেকে কিছুটা ধার করে আপনার শরীরের যত্ন নেওয়ার জন্য সময় নিন এবং ভবিষ্যতে এটি দ্বিগুণ লাভ করবে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর মতে গড়ে আমেরিকানরা প্রতিদিন ২ ঘন্টা ৪৫ মিনিট টেলিভিশন দেখতে ব্যয় করেন। তবে খেলাধুলো, ব্যায়াম বা বিনোদনে অংশগ্রহণের সময় অত্যন্ত কম, গড়ে মাত্র ১৮ মিনিট। সংখ্যাগুলি নিজেরাই কথা বলে। আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট সময় আছে। আমাদের কেবল প্রাথমিকতা দিতে হবে। এমন বেশ কয়েকটি গবেষণা হয়েছে যা দেখায় যে শারীরিক কার্যকলাপ অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে, বিশেষ করে কোলন এবং স্তন ক্যান্সার। বর্তমান ক্যান্সার রোগীরাও ব্যায়াম থেকে উপকৃত হতে পারেন। উদাহরণস্বরূপ, সবচেয়ে শারীরিকভাবে সক্রিয় স্তন ক্যান্সার রোগীরা ক্যান্সার সম্পর্কিত মৃত্যু এবং পুনরাবৃত্তির ঝুঁকি ৪০% পর্যন্ত কমাতে পারেন। ৫০ বছর বয়সের পর আপনার শারীরিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। অসাধারণ উপকারিতা এটি কেবল আপনার জীবনে ২ থেকে ৪ বছর যোগ করতে পারে। বরং একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যারা শারীরিকভাবে সক্রিয় থাকেন তারা অতিরিক্ত ৫.৭ বছর অক্ষমতা মুক্ত থাকেন। তাই আপনি কেবল দীর্ঘায়ু হবেন, বরং আপনার জীবনের মান দীর্ঘ সময়ের জন্য উন্নত হবে। আমরা যে সমস্ত স্বাস্থ্যকর অভ্যাসের পছন্দ করতে পারি তার মধ্যে শারীরিক সুস্থতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ধূমপান ছেড়ে দেওয়া বা ফিট থাকার মধ্যে একটি পছন্দ করা উচিত। ফিট থাকা কিছুটা স্বাস্থ্যকর এবং দীর্ঘ জীবনকাল লাভ করবে। এটি দেখানো হয়েছে যে প্রতি সপ্তাহে ৫০০ ক্যালোরি পোড়ানোর ইতিবাচক স্বাস্থ্যবিবিধা রয়েছে, যা সপ্তাহে মাত্র ৫ মাইল হাঁটার সমতুল্য। তবে এটি এমন একটি ঘটনা যেখানে একটু ভালো হলে বেশি ভালো হয়। আমরা সপ্তাহে ৬ দিন প্রতিদিন ২ থেকে ৩ মাইল হাঁটার পরামর্শ দিই, যা প্রতি সপ্তাহে অতিরিক্ত ১৮০০ ক্যালোরি পোড়াবে। আপনি উল্লেখযোগ্য স্বাস্থ্য বিবিধা পাবেন যেমনটি আমরা বর্ণনা করেছি, এবং আমাদের ১২০ বছর বেঁচে থাকার লক্ষ্যের কাছাকাছি চলে যাবে।